फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রুদ্র ফ্যামিলি ক্রিয়েশন চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আমি কিন্তু এখন আছি শিয়ালদা স্টেশনে, আর আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে দেখো দার্জিলিং মেল। তো এই থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। মানে এখান থেকে যাব নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে আমরা দার্জিলিং। তো আমার আজকের এই জার্নির সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, কি খরচ হচ্ছে, সবকিছু তোমাদের সাথে বলবো। তাই ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঘড়িতে বাজে ঠিক 10টা 5, আর ট্রেন কিন্তু একদম যথাসময়ে ছেড়ে দিয়েছে। আর এরপরেই কিন্তু এই ট্রেন একেবারে গিয়ে দাঁড়াবে বর্ধমানে। আর তারপরেও এই ট্রেনের যে জার্নিতে আমরা কিভাবে যাচ্ছি সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন এই সব জায়গা থেকেই কিন্তু প্রচুর ট্রেন আছে। তো সব ট্রেনেরই ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর এছাড়া তোমরা যদি বাসে করে যেতে চাও তাহলে কিন্তু ধর্মতলা থেকে তোমরা বাসও পেয়ে যাবে, তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশনে ঢুকে গেছে। ট্রেন কিন্তু 15 মিনিট লেট আছে। ট্রেন 11টা 35-এ ঢোকার কথা, আর এখন 11টা 50 হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই সবে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। আমাদের ট্রেন প্রচুর লেট করে ফেলেছে। তো 8টা 15-এ আসার কথা ছিল, সেখানে এখন 11টা 45 হয়ে গেছে, প্রায় 3-3.5 ঘন্টা লেট। এখন বাইরে গিয়ে দেখবো কিসে করে আমরা দার্জিলিং যাব, মানে গাড়ি টাড়ি বুক করার ব্যাপার আছে। তো তারপরে তোমাদেরকে আবার জানাচ্ছি। এই স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখো প্রচুর গাড়ি রয়েছে দাঁড়িয়ে। এখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারবে। তোমরা চাইলে রিজার্ভ করেও যেতে পারো বা শেয়ারেও যেতে পারো, সব রকম ফেসিলিটি এখানে পাবে। তো আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আমরা কিন্তু এখান থেকে মিরিক হয়ে যাব। তো মিরিক হয়ে যেতে আমাদের এখানে মিরিক হয়ে দার্জিলিং যেতে মিরিকের টোটাল 5-6টা সাইট সিন আছে, সেগুলো সব আমাদের দেখাবে। তো আমাদের হচ্ছে তোমার 3000 টাকা আর কি ভাড়া লাগছে। আর তোমরা যদি ডাইরেক্ট দার্জিলিং এ যাও তাহলে 2000 টাকায় তোমরা পৌঁছে যাবে। আর তোমরা যদি শেয়ারে যাও তাহলে কিন্তু পার হেড 250 টাকা করে লাগছে। আর একটা হচ্ছে যে শিলিগুড়ি যে বাস স্টপ রয়েছে, ওখান থেকে কিন্তু বাসও যায় দার্জিলিং এর। তোমরা যদি সেখান থেকে বাস করে নাও তাহলে 105 টাকা করে টিকিট আছে, তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। তো আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, এখন আমরা গাড়ি করে যাব। তো চলো যাই। তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যদি তুমি ছোট গাড়ি রিজার্ভ করো তবে কিন্তু 2000 টাকা লাগছে। আর বড় গাড়ি যদি রিজার্ভ করে যাও ডাইরেক্ট দার্জিলিং যেতে কিন্তু 3500 টাকা মতন লাগবে। তো তোমরা যেরকম লোক সংখ্যা হবে সেই বুঝেই রিজার্ভ করো। ছোট গাড়িতে মোটামুটি 3 থেকে 4 জন হয়, আর তার বেশি হলে কিন্তু বড় গাড়ি নিতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি এই দার্জিলিং পর্যন্ত যে যাচ্ছি, এই রাস্তা, এই সমস্ত যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো প্লাস আমি দার্জিলিং এ গিয়ে কোন হোটেলে থাকবো, সেই হোটেলের সমস্ত ইনফরমেশন, কত ভাড়া কি লাগছে, সবকিছু তোমাদের আমি আস্তে আস্তে জানিয়ে দেবো। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের তো আগেই বললাম যে আমাদের ট্রেন কিন্তু প্রচুর লেট করে গেছে, আর সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, তাই এখন খুবই খিদে পেয়ে গেছে। প্রায় 1:45 মতন বাজে। আমরা তাই রাস্তার ধারেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা কিছু লাঞ্চ খাবো, খেয়ে আবার আমরা দার্জিলিং এর পথে যাব। আর তোমাদের সাথে কিছু আমি দার্জিলিং সম্পর্কে শেয়ার করে দিই, এই রুট সম্পর্কেই। যে এনজিপি থেকে দার্জিলিং যেতে কিন্তু মেনলি 3টে রুট আছে। একটা হচ্ছে তোমার কার্শিয়াং হয়ে, যেটা রোহিণী রোড। আর একটা হচ্ছে তোমার মিরিক হয়ে, যেই রোডটা কিন্তু ওই রুটটা একটু লং হবে, যেহেতু মিরিকের অনেকগুলো সাইট সিন করতে করতে আমরা যাব। আর একটা হচ্ছে কি রোড,
পাংখাবাড়ি রোড। তো এই তিনটে বেসিক্যালি রুট আছে, তার মধ্যে আমরা মিরিক হয়ে যাচ্ছি। তো চলো এবার আগে আমরা কিছু খেয়ে নিই, তারপরে আবার এগোনো যাবে। আমরা দার্জিলিং এ চলে এসেছি। আমাদের কিন্তু দার্জিলিং এ পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেছে। সমস্ত লাগেজ পত্র আমি হোটেলের রুমে রেখে দিয়ে এসেছি। এখন দেখো আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালেই। আর আমাদের হোটেলটা কিন্তু ম্যালের ঠিক লেফট হ্যান্ড সাইডেই রয়েছে। পাশে যে ম্যাল মার্কেটে ঢুকতেই হোটেল সানফ্লাওয়ার, এটা হচ্ছে আমাদের হোটেল। তো চলো আমাদের হোটেলে যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ ম্যাল মার্কেট, এই ম্যাল মার্কেটে ঢুকতেই একদম সামনেই দেখো হোটেল সানফ্লাওয়ার। আমরা এই হোটেলেই আছি। তো চলো রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে হোটেলে ঢুকতেই সামনে রিসেপশন, আর রিসেপশনের ঠিক পাশেই দেখো রুম নাম্বার 201। আমরা এই রুমেই আছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। রুমে ঢুকতেই প্রথমেই কিন্তু এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, দেখো এখানে অনেকটা জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য, নিচে স্লিপার টিপার রাখা যাবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, একটা লকার আছে, আর এক্সট্রা ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর ওরা কিন্তু এক্সট্রা স্লিপার দিয়েছে ইউজ করার জন্য। তো ভেতরে দেখো এসেই এই হচ্ছে রুম। এখানে একটা বড় কুইন সাইজ বেড আছে। বেডটা কিন্তু বেশ বড়, 3 জনের জন্য খুবই ভালো। দুদিকে বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে দেখো এখানে ওরা জল প্রোভাইড করেছে, সাথে একটা ইলেকট্রিক কেটল আছে। এখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে, আর এখানে আছে সোফা, দুটো সোফা আর একটা টেবিল দিয়েছে। তো এখানে কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এই হোটেলে, বাট ওদের রেস্টুরেন্টটা কিন্তু ভেজিটেরিয়ান, শুধুমাত্র ভেজ খাবার ওরা প্রোভাইড করে। তো আর এই পাশে আমাদের উইন্ডো আছে। এখন যেহেতু রাত হয়ে গেছে আমি আর খুলছি না উইন্ডোটা। এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই, তবে রুমের উইন্ডোটাই বিশাল বড়। দিনের বেলা কিন্তু এখান থেকেই খুব ভালো ভিউ আসে। আর এইদিকে দেখো এদিকে একটা টিভি রয়েছে, আর এখানেও কিন্তু একটা এক্সট্রা টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে। মানে যারা ঘুরতে এসেও অফিসের কাজ করে তারা কিন্তু এখানে বসে অনায়াসেই অফিসের কাজ করতে পারবে। আর এখানে দেখো এই টেবিলের মধ্যে আরো একটা ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, প্লাস টি কফি সমস্ত কিছুই রয়েছে দেওয়া, নিজেদের প্রয়োজন মতন যাতে বানিয়ে ইউজ করা যায়। আর এবার তোমাদের এই রুমের ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়। তো ওয়াশরুমের ভেতরে দেখো এখানে একটা বেসিন আছে সামনেই, আর এখানে ওরা শ্যাম্পু সোপ সবকিছুই দিয়ে দিয়েছে, প্রোভাইড করেছে। এখানে পাশে কোমোড রয়েছে, শাওয়ার আছে, কল আছে। এই সাইডটা ওরা একটা পার্টিশন করে দিয়েছে স্নান করার জন্য।
বাথরুমটা কিন্তু বেশ বড়, আর 24 আওয়ার কিন্তু এখানে গিজারে জল পাওয়া যাবে, জল গরম পাবো, তো কোনো প্রবলেম হবে না। এবার তোমাদের এই রুমটার জন্য আমাদের কি ভাড়া লাগলো সেটা একবার বলে দিই। এই রুমটা কিন্তু মোটামুটি তোমরা 2100 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত এর রেন্ট আছে, তবে ডিপেন্ডিং অন সিজন। তো আমরা এখন এসেছি যেই সময় জানুয়ারিতে, তো এখন এই রুমটা আমাদের পড়েছে 2800 টাকা উইথ জিএসটি। তো তোমরা যদি পিক সিজনে আসো তাহলে কিন্তু একটু বেশি তোমাদের চার্জ পড়বে, আর যদি তোমরা এরকম টাইমে আসো তাহলে কিন্তু তোমাদের আমাদের মতনই দিতে হবে। তো 2800 টাকায় আমার মনে হয় এই রুমটা বেশ ভালো, আমাদের তো খুবই পছন্দ হয়েছে রুমটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, কালকে রাত্রির থেকে আমি শুরু করেছি, তো এখন রাত্রির বেলা আমরা জাস্ট এসেছি, এসেই একটুখানি ফ্রেশ হয়ে বাইরে বেরোবো, তারপরে একবারে কিছু ডিনার নিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হোটেলে চেক ইন করার পরেই আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্স খাবো বলে। এখানে স্টিম মোমো নিয়ে নিয়েছি, এটা খাই, তারপর দেখি আর কি ট্রাই করা যায়। তোমার সাথে রাইস মোমো খাওয়ার পর দেখো আবার চিকেন পকোড়াও নিয়ে নিয়েছি। এখানে 1 প্লেট চিকেন পকোড়া আছে 7 পিস। এটা খেয়ে আমরা আরও একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে চিকেন চপালি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা এই যে নিয়েছি ফাইনালি আর একটা, যেটা চিকেন শেফালি। এবার এটাও ট্রাই করব। এটা কিন্তু অনেক বড় সাইজের হয়, যার জন্য ওরা পিস করে কেটে কেটে দিয়েছে। এটা খেয়ে নিই, তারপরে আমরা আবার ম্যালে যাবো, ম্যালে গিয়ে তোমাদের সাথে ম্যালটাও শেয়ার করবো। এটা শর্ট করো। সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার পর আমরা, পেটে সেরকম একটা জায়গা ছিল না, তাও হালকা করে একটু ডিনার করে নিয়েছি, বেশি খাইনি, ওই জন্য তোমাদের সাথে সেরকম কিছু খাইনি বলে শেয়ার আর করলাম না। এখন আমরা রুমে চলে এসেছি, এবার ঘুমিয়ে পড়বো, বিকজ সারাদিন আমরা ভীষণ টায়ার্ড। আমরা যেহেতু আজকে আমাদের ট্রেনও অনেক লেট ছিল, আর আমরা মিরিক হয়ে এসেছি দার্জিলিং আসতে আসতে, তো আমাদের 6টা বেজে গেছে, আগেই তোমাদের বললাম। তাই এখন আর রাত করব না, শুয়ে পড়বো। আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই দার্জিলিং ভ্রমণের সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেন আমি পরপর এখন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করব দার্জিলিং এর। আশা করি সেগুলোও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।